আবারও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। রোববার ২১ এপ্রিল ইরাকের উত্তরাঞ্চলীয় একটি শহর থেকে প্রতিবেশী দেশ সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ফেব্রুয়ারির প্রথম দিকের পর থেকে এই প্রথম মার্কিন বাহিনীর ওপর এ ধরনের হামলার ঘটনা ঘটল। ওই সময় ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা বন্ধ করেছিল। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফিরে আসার একদিন পরই হামলার এই ঘটনাটি ঘটল। যুক্তরাষ্ট্র সফরে সুদানি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন। কাতাইব হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত একটি গোষ্ঠী টেলিগ্রামে করা এক পোস্টে জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের কার্যক্রম বন্ধ করা নিয়ে আলোচনায় তেমন অগ্রগতি না হওয়ায় প্রায় ৩ মাস বিরতির পর ইরাকের সশস্ত্র উপদলগুলো ফের আক্রমণ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি সময়ে ইরান এবং ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার কারণে ওই অঞ্চলে বেশ উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি ইরানের হামলার জবাব হিসেবে তেহরানে হামলা চালায় ইসরায়েল। যদিও ইরানের হামলার তুলনায় ইসরায়েলের হামলা খুবই ছোট আকারের ছিল এবং কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন যে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও ইরান বলছে কয়েকটি ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়েছে এবং এগুলো তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে। সর্বশেষ এই হামলার বর্ণনা দিয়ে ইরাকি নিরাপত্তা সূত্র এবং এক শীর্ষ সেনা কর্মকর্তা বলেন, একটি ক্ষেপণাস্ত্র লঞ্চার সহ একটি ছোট ট্রাক সিরিয়ার সীমান্তবর্তী শহর জুম্মার পার্ক করা হয়েছিল। সে সময় আকাশে যুদ্ধবিমান অবস্থান করছিল। ঠিক একই সময় রকেটের বিস্ফোরণে ট্রাকে আগুন ধরে যায়। মার্কিন যুদ্ধবিমান থেকে ওই ট্রাকে বোমা ফেলা হয়েছিল কিনা তা তদন্ত না করে আমরা বলতে পারছি না। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ইরাক থেকে সিরিয়ার রুমালিনের একটি জোট ঘাঁটিতে ৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে স্বীকার করেছেন। তবে তিনি জানিয়েছেন এই হামলায় কোনো মার্কিন সেনা সদস্য হতাহত হয়নি। এই হামলাকে ব্যর্থ ক্ষেপণাস্ত্র আক্রমণ হিসাবে উল্লেখ করেছেন। তবে ক্ষেপণাস্ত্রগুলো ঘাঁটিতে আঘাত করতে ব্যর্থ হয়েছে নাকি পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে গেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ওই ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে কিনা সে বিষয়টিও পরিষ্কার নয়। নিউজ ডেস্ক, সাবরিনা জলিল, সবার কথা।